রাশি, তুমি এখান থেকে কোথাও যাবে না। আগে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে, তারপর। তুমি আর কি জানতে চাও বলো তো আমার কাছে? I want a proper clarification of everything. তুমি সত্যিটা শুনতে চাও উজ্জ্বল? দেখো, এতদিন ধরে আমাদের সাথে যা যা হয়েছে, ভালো মন্দ যা কিছু হয়েছে, আমি তোমার পাশে থাকিনি এরকম কিন্তু কখনো হয়নি উজ্জ্বল। আমি তোমাকে কখনো কোনো কিছুর জন্য অভিযোগ করিনি। সেটা কেন জানো? কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। রাশি, তোমার মনে হচ্ছে যে আমি একবারের জন্য অস্বীকার করেছি যে তুমি আমাকে ভালোবাসো না বা তুমি আমার পাশে নেই, বাট এই পুরো বিষয়টাই, প্রত্যেকটা কথা তুমি কেন বলছো আমি সেটাই বুঝতে পারছি না। আই ডোন্ট নো দ্য রিজন ওয়াই। আমি তো আগে কিছু না বললেও তুমি আমার সব কথা বুঝে যেতে, আমায় মুখ ফুটে কিছু বলতেই হতো না। তাহলে আজ হঠাৎ তোমার কি হয়েছে যে তুমি আমাকে বুঝতেই চাইছো না? রাশি, ইটস অলরেডি প্রিটি লেট। অ্যান্ড লাইক ওয়াই আর ইউ মেকিং ইট আ ড্র্যাগ? রাশি দেখো, তুমি আমাকে বলছিলে যে আমি পাল্টেছি, দ্য ফ্যাক্ট ইজ তুমি পাল্টেছো। তাই জন্যই আমি বুঝতে পারছি না যে তুমি কি বলছো, কেন বলছো। আমার না উজ্জ্বল, আমি যা ছিলাম তাই আছি, আমি একটুও পাল্টাইনি। আমার তো মনে হচ্ছে মানে এতদিন ধরে আমি যা ছিলাম তোমার আমাকে মেনে নিতে অসুবিধা হয়নি। তাহলে আজ হঠাৎ কি হলো যে আমাকে বুঝতে, আমাকে মেনে নিতে তোমার এত অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে আমি পাল্টে গেছি। রাশি, আমি সারাটা দিন পরিশ্রম করি তোমার জন্য আর আমাদের মেয়ের জন্য, তোমাদের সিকিউরিটির জন্য। ফিরে এসে তুমি আমাকে ব্লেম করো। ইজ ইট রাইট? ঠিক করছো? উজ্জ্বল, তুমি আমাদের জন্য কিচ্ছু করো না। যা কিছু করো শুধুমাত্র নিজের ইগোর জন্য করো। What do you mean by that? উজ্জ্বল, সব সময় তুমি তোমার টাকা পয়সা, বিজনেস এইসব নিয়ে ভাবো। আমি সত্যি বলছি, আমার এসব কিচ্ছু চাই না। আমি এসব কিচ্ছু চাই না উজ্জ্বল। আমি শুধু... তার মানে তুমি বলতে চাইছো যে তুমি চাও না তিলোত্তমা আবার নাম্বার 1 পজিশনে যাক? তুমি এটা চাও না যে আমার বিজনেসটাকে আবার আমি রিক্রিয়েট করি? তুমি এটাও প্রবাবলি চাও না যে আমি রয়্যাল ম্যানশন রিবিল্ড করি, তাই তো? উজ্জ্বল, একদমই তাই নয়। অফকোর্স আমি চাই আমাদের বিজনেস আরো অনেক বড় হোক, কিন্তু সেটা অবশ্যই তোমার পাশে থেকে, তোমার উল্টো দিকে দাঁড়িয়ে নয় উজ্জ্বল। রাশি, তোমার কেন মনে হচ্ছে যে তুমি আমার উল্টো দিকে দাঁড়িয়ে আছো? ওয়াই ইউ ফিলিং সো? তুমি কি সত্যিই চাও আমি তোমার পাশে থাকি? অ্যাবসলিউটলি। যদি তাই হতো উজ্জ্বল, তাহলে তুমি আমাকে সেদিন বলতে না যে শুধু আমি সংসার আর আমার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি শুধুমাত্র সংসার সামলাবো। আর ইদানিং তুমি তো আমাকে কিছুই বলো না, তুমি কোথায় যাচ্ছ, কি করছো সেসব জানার অধিকার আর আমার নেই। উজ্জ্বল, আগে তো এরকম ছিল না, তুমি আমাকে সবকিছু বলতে, সবকিছু শেয়ার করতে আমার সাথে। তাহলে আজ এখন হঠাৎ কি হয়েছে যে তুমি আমাকে কিচ্ছু বলতে চাও না? কেন উজ্জ্বল? সরি রাশি, বাট টিল নাও এখনো তোমার একটা কথা আমার কাছে ক্লিয়ার হলো না যে তুমি কি বলছো বা কেন বলছো। বাট মেক ওয়ান থিং ভেরি ক্লিয়ার, তোমরা এখান থেকে কোথাও যাচ্ছ না। মেক দ্য পয়েন্ট ক্লিয়ার। না উজ্জ্বল, এবার আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি যে আমার সেই চেনা উজ্জ্বল তুমি আর নেই, সে হারিয়ে গেছে। কিন্তু আমার সংসারটাকে আমি এভাবে নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। উজ্জ্বল ঘুমিয়ে পড়ল? আমার সাথে কোনো কথা না বলে ওইভাবে? তাহলে নিশ্চয়ই আর ওর কোনো কথা নেই। তুমি আমাকে যতই দূরে সরিয়ে দাও উজ্জ্বল, আমি কোনোদিনও তোমার পাশ থেকে সরে যাব না। আমি সারা জীবন তোমার পাশে আছি উজ্জ্বল।
এত রাতে কে ফোন করলো? ওফো, ফোনটা তো না, ফোনটা ধরি উজ্জ্বল, যদি ঘুম ভেঙে যায় ওর। রিটা, এত রাতে রিটা উজ্জ্বলকে ফোন করেছে। ফোনটা রিসিভ করব না, থাক, উজ্জ্বলকে না জানিয়ে ওর কিন্তু রিটা ফোন। আশ্চর্য তো, এতবার করে কেন ফোন করছে? ফোনটা এবার ধরতেই হবে। সরি উজি, এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি যেভাবে বলেছিলে সব রেডি, এখন শুধু সাইনটা হলেই হয়ে যাবে। রিটা এসব কি বললো ফোনে? কিসের সাইন? উজ্জ্বল তো এই ব্যাপারে আমাকে কিচ্ছু বলেনি। রিটা আবার উজ্জ্বলকে নতুন করে কোনো বিপদে ফেলছে না তো? উজ্জ্বল নতুন করে আবার নিজেকে কোনো সমস্যায় জড়িয়ে ফেলছে না তো? আমি কি তোমার এতটাই বড় হয়ে গেছি যে আমাকে আজকাল কিছুই বলা যায় না? উজ্জ্বল, উজ্জ্বল, তোমাকে কি নিশ্চিন্ত লাগছে? তোমার কি কোনো চিন্তা হচ্ছে না? আমার উপর অভিমান করে তুমি আমাকে কিচ্ছু বলছো না, কিন্তু আমি জানি তুমি আমাকে কোথাও যেতে দিতে চাও না। আজকের পর থেকে কখনো তুমি আমাদের বেবিকে একা ছাড়বে না, আর আমাকে না বলে কোথাও যাবে না। প্রমিস মি। তুমি যদি সত্যিই চাইতে তোমার জীবন থেকে চলে যাই, তাহলে এইসব কথা বলতে না, এইসব কথা বলে তুমি আমাকে আটকাতে না। তুমি কেন বুঝো না উজ্জ্বল? তোমায় ছাড়া রাশি বাঁচতে পারে না, রাশির কোনো অস্তিত্বই নেই। আমি খুব ভালোবাসি তোমাকে উজ্জ্বল, খুব ভালোবাসি। বড় মা, ও বড় মা, দুটো রুটি দাও তো। একদম না, তিতে টিটি দাও তো। খেয়ে খেয়ে বেলুনের মতো ফুলছে। বাপের পেট ফুলছে, ছেলেরও পেট ফুলছে, খালি খাই খাই আর খাই। একদম খাবি না। তুই কেন আসছিস রে? নিয়ে খাচ্ছিস না? খাচ্ছি ঠিকই, কিন্তু তোর মতো তো আবার চাইছি না। আচ্ছা হয়েছে হয়েছে, রুটি নিয়ে এসেছি। বড় একদম দেবে না, দেবে না। প্রশ্রয় দিও না, মাথায় চড়ে বসলে আর নামতে চায় না। এরকম তোর না, চাইছি রুটি দেবো না কেন? আমি আছি, যা খুশি তাই কর। কি তুই নিবি? হ্যাঁ, কেন এইবার কেন? হ্যাঁ, রুটি নিচ্ছিস তো? নিতেই পারি। আচ্ছা ঠিক আছে। এমিলি, হ্যাঁ, কি হলো? কি সবাই খাচ্ছে? তোর তো যেরকম ছিল সেরকম পড়ে আছে, কি খাচ্ছিস না কেন? না, শরীরটা না ভালো না বড় মা। এটা খেয়ে নে তো। শরীর ভালো না? কি রে? কি বলছে? শরীর ভালো না, চলে গেল, দেখলি? বুঝলি বর্দি, হ্যাঁ, মিলিকে নিয়ে বেশ চিন্তায় আছে। তাই আছিস? কি হয়েছে? কি উড়ে যাও বলছি। বর্দি, তোমার মনে আছে মা বলতো যে ফুল গাছের ফুল আর আকাশের চাঁদ ঠিকঠাক করে উঠলে তাকে আড়াল করে রাখা যায় না। আমি এখন দেখছি যে বাড়ির মেয়ে উপযুক্ত হলে তাকেও কারোর চোখের আড়াল করা যায় না। কি বলছিস? কি পাশে বাড়ি রানী বৌদিকে জানো তো? আরে হ্যাঁ, ওই তো মোটা গোলগাল মতো বর্ষা। মিলির জন্য একটা সম্বন্ধ এনেছে জানো তো, যেটা বিদেশে থাকে, তখন চাকরি করে, অনেক বড় ঘরের ছেলে, প্রচুর প্রচুর টাকা। আমি ভাবছি ভাবছিস
আমি ভাবছি যে সমুদ্র নিয়ে কিছুটা এগোবো। মিলির ভাগ্যে যদি থাকে তাহলে আর দেখতে হবে না, বিয়েটা হয়ে যাবে। তুই তো বিয়ের সম্বন্ধ নিয়ে এগোবি মিলির জন্য? দেখো, মেয়েকে তো একদিন একদিন পরের ঘাড়ে দিতেই হবে, তাই না? এবং বিদেশে চাকরি করা তো ভালো ছেলে সবসময় পাওয়া যাবে না। তুই কি বলছিস? মেয়েটা পড়াশোনা করছে, কলেজ যাবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ে করবে। ভালো আমি বলেছি না মানে না বিদা, আমি না মানে না। তুই রাখ, নিজের পায়ে দাঁড়াবে মেয়ে, তারপরে বিয়ের কথা হবে। সব দেখে আমি কাটবো। কথা বলছি তাহলে আমার খাওয়া হয়নি, সারা খেয়ে চলছে। যা পারো তোমরা তাই করো। বললে মানে বিদেশের সম্বন্ধে কোনো কথা না, মানে এবারে কোনো দাম নেই। ছেলে খাবে, বাপ খাবে, আর আমাকে এখানে সংসার কাজ করতে হবে, সবার পকা জায়গা খেতে হবে। রিক আজ বিকেলে দেখা করতে বলেছে, কিন্তু বেরোবো কি করে? রোজ রোজ আর কত মিথ্যে কথা বলবো? রাধা মাধব, আমি জানি না কোথায় ভুল হচ্ছে, কিন্তু কোথাও যে একটা সমস্যা হচ্ছে সেটা ভালোই বুঝতে পারছি। তুমি আমার সঙ্গে থেকো রাধা মাধব, যাতে আমার আর উজ্জ্বলের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। উজ্জ্বল, দাও আমি হেল্প করে দিচ্ছি। না দরকার নেই, ম্যানেজ। উজ্জ্বল, এক সেকেন্ড। এত সকালে কোথায় যাচ্ছ তুমি? কাজে। না, কাজে বেরোচ্ছ সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু এত সকালে তো কোথাও বেরো না, তাই জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ। দরকার আছে বলেই তো বেরোচ্ছি। বড়দা ভাই, আমি রেডি। আমিও অলমোস্ট রেডি। 2 মিনিট দাও। আমি তাহলে গাড়িতে ওয়েট করি। ক্যাব। রিক, তুমি কোথায় যাচ্ছ? কেন, অফিসে? বৌদি, এই সব কিছুই তো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। না, আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। কেন, বড়দা ভাই তো আমাকে বললো আজ থেকে অফিস যেতে, তুমি জানো না? তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। বড়দা ভাই আর বৌদির মধ্যে কিছু একটা প্রবলেম তো চলছেই। এই সুযোগটাই আমায় কাজে লাগাতে হবে। চলো চলো। কাল উজ্জ্বলকে এতভাবে বোঝানোর চেষ্টা করলাম, এত কিছু বললাম, তাও উজ্জ্বল আমাকে রিটার কথা বললো না কেন? ও কি ভাবছে আমি ওকে সন্দেহ করব? আমার আর তোমার সম্পর্ক কি এতটাই ঠুনকো উজ্জ্বল? না, তুমি আজও আমায় চিনলে না। আমার ভয়টা তো তোমাকে নিয়ে উজ্জ্বল। তুমি আমার ওপর অভিমান করে আবার নতুন করে কোনো বিপদে জড়িয়ে পড়ছো না তো?
কি সেটা শুনি। হ্যাঁ বৌদি, আমি না আবার পড়াশোনাটা শুরু করতে চাই, অনেক বড় হতে চাই বৌদি। তুমি আবার পড়াশোনা শুরু করবে? হ্যাঁ বৌদি, আমি আবার পড়াশোনা শুরু করব, অনেক বড় হব বৌদি। নইলে না বৌদি, সবাই আমাকে না পাগল ভাবে, সবাই আমাকে ভাবে আমি কিছু করতে পারি না, আমাকে পাগল বলে ভাবে সবাই। অভি, অভি কিছু হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমায়? না বৌদি, কিছু হয়নি বৌদি। বৌদি আমি পড়াশোনা করে না দাদা ভাইয়ের মতো বড় মানুষ হতে চাই। দাদা ভাই যেরকম দায়িত্ব নিয়ে সব কাজ করে, আমিও দাদা ভাইয়ের মতো ওরকম বড় বড় কাজ করতে চাই বৌদি। সে তো খুব ভালো কথা, খুব ভালো ভাবনা। আচ্ছা, তুমি পড়াশোনা করতে চাও, তাই তো? হ্যাঁ বৌদি, হ্যাঁ। ঠিক আছে, দেখি তোমার জন্য কি করা যায়। এখন এসো, বসো তো। তুমি সত্যি তো বৌদি, তুমি একদম সত্যি। নতুন বৌদি, আসবো? এসো। জানো এতক্ষণ ধরে তোমার বর কি বলছিল? না বৌদি, আমি কিছু বলিনি, কিছু বলিনি। আপনি এখানে? আমি তো আপনার চাটা ঘরে। চা খাবো না আমি, চা খাবো না, আমি চা খাবো না। অভি ময়নাকেও কথাটা বলতে দিল না কেন? অভি, কি হয়েছে? ময়না তোমার জন্য এত কষ্ট করে চা বানিয়েছে, খাবে না কেন? না বৌদি, আমি এখন চা খাবো না, আমার এখন চা খেতে ইচ্ছা করছে, চা খাবো না। অভি, নতুন বৌদি, শোনো না, ওনার যখন চা খেতে ইচ্ছা হবে আমি ওনাকে দিয়ে দেবো। আজকে কি রান্না হবে গো? আচ্ছা, একটা কাজ করো, তুমি কিচেনে যাও, আমি এক্ষুনি আসছি। ছোট মা, বৌদি, ছোট মা এসব করাচ্ছে, আমি জানি ছোট মা এসব করাচ্ছে। ছোট মা, হ্যাঁ। ছোট মা, কি হয়েছে? ছোট মা কি করছে? হ্যাঁ অভি, ছোট মা ময়না। অভি এরকম করছে কেন? তাও আবার ময়নাকে দেখে। আমার কথায় যে তুমি ইউকে থেকে চলে এসেছো ভালো লাগলো। আমাকে তো আসতে হতোই মিসেস ভাদুরী, না হলে রাশির সঙ্গে আমার হিসেবটা মেটাতাম কি করে? নিজেকে খুব চালাক ভাবো, তাই না? ভাবো তুমি এতদিন ধরে যা যা করে এসেছো সেটা কেউ বুঝতে পারবে না। প্রথমে উজ্জ্বলের সাথে বন্ধুত্বের নাটক, তারপর উজ্জ্বলকে ভালোবাসার নাটক। কি ভেবেছো কেউ কিচ্ছু বুঝবে না? কি ভাবছো রিটা? কিছুই। আপনি বলুন। এতদিনে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাকে আমি এখানে কেন ডেকে পাঠিয়েছি। রাশির এগেনস্টে রিভেঞ্জ নিতে হবে। ইন্টেলিজেন্ট। আমাকে লকআপে পাঠিয়ে ওরা নিশ্চিন্তে আছে। আমার প্রপার্টির উপর, আমার সংসারে ওরা। আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে? আমি এখানে বসে বসে যা যা প্ল্যান করবো তুমি সেগুলো এক্সিকিউট করবে। রাশি আর উজ্জ্বলের জীবনে ঝড় তুলতে হবে রিটা, ঝড়। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনি শুধু আপনার প্ল্যানটা বলুন, বাকি রেসপন্সিবিলিটি সব আমার। আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন,
রিটা চ্যারিটি করে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কাজটা তুমি যদি ঠিকঠাক করতে পারো তোমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি কিছু পাবে। বলুন কি করতে হবে আমাকে? আই লাইক ইউর অ্যাটিটিউড। রাশি আর আমার ডিয়ারেস্ট উজি, তোমাদের নিজেদের ভালোবাসার ওপর খুব অহংকার, তাই না? এবার তোমার ভালোবাসাকে বাঁচিয়ে দেখাও রাশি।